আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে সাধারণ গণিত এসএসসি লেভেলের অনুশীলনী 9.1 এর লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো এই লেকচারে আমরা মূলত ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এগুলো হলো সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা অ্যান্ড কট থিটা। তো দেখেন মেনলি এটাকে এক জোড়া, এটাকে এক জোড়া, এটাকে এক জোড়া, 3 জোড়া বলা হয় আর কি। তো কীভাবে আপনারা মনে রাখবেন, এগুলো একটা বিপরীত হবে। তো প্রত্যেকটা জোড়ার একটা মধ্যে কো যুক্ত থাকবে, কো ফাংশন। দেখেন এই জোড়া একটা কো, এই জোড়া একটা কো, এই জোড়া একটা কো, আর বাকিটা কো ছাড়া থাকবে। তো এগুলো একটা আরেকটা বিপরীত হয়। তো কীভাবে মনে রাখবেন, দেখেন ট্যানের প্রথমে টি আছে আর কটের শেষে টি আছে। তো ট্যান সমান 1/কট লিখব এবং কট সমান 1/ট্যান লিখব। তো এখানে রিপ্লেস করে এটা লেখা যায়। এবং দেখেন কজের প্রথমে সি আছে, সেকের শেষে সি আছে। তো এই দুটো কী লেখা যায়, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা, এবং এটা উপরে এটা এখানে আনলে সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। তো ত্রিকোণমিতির প্রথম সূত্র হলো, প্রথম যে অনুপাত আমাদের মাথায় আসে সেটা হলো সাইন। তো সাইন হলো সব থেকে বড় যেটা, এখানে 5টা লেটার। তো সাইন থিটা হলো সেটার বিপরীত। তো আপনারা এবার মনে রাখতে পারেন সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 1/কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। তো এগুলো সূত্র অত্যধিক গুরুত্বপূর্ণ। এখন আমরা ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো শিখব। তো আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী একটা ত্রিভুজ নিলাম এখানে। তো এই কোণটা কি, সমকোণ এ বি সি। তো এখানে একটা সূক্ষ্মকোণ থিটা নিলাম। তো থিটা কোণের রেসপেক্টে থিটা কোণ থেকে 30 চিহ্ন দিলে যেটা পড়ে সেটা কি, লম্ব। আর এটা কি, সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ। এটা কি, অতিভুজ। বাকি বাহু কি, ভূমি। এখন দেখেন আমরা এই ত্রিভুজ থেকে সাইনের সূত্রগুলো লিখি। সাইন থিটার সমান লেখা যায় সাগরে লবণ আছে। তার মানে কি, 5টি হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই ছন্দ দিয়ে মনে রাখবেন, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তো কোসেক কে এর বিপরীত, তো কোসেক সেটা কী হবো, এই অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটাটা কীভাবে মনে রাখবেন, কস থিটা ইকুয়াল টু কবরে ভূত আছে, মানে ভূত দিয়ে হবে ভূমি, আছে দিয়ে কি, অতিভুজ। কসের বিপরীত কি, স্যাক। তো এটা উল্টে দিলে আমরা স্যাক থিটা পেয়ে যাবো। স্যাক থিটা কি, অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা কি, ট্যান থিটা ইকুয়াল কি, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। টেরা লম্বা ভূত, লম্বা আর ভূমির ভূত। তো কট থিটা কি, এর উল্টা। তো এগুলো সহজে মানে উল্টে না মনে রাখলে চাইলে এভাবে লিখতে পারেন যে এটা যেহেতু উল্টা, টেরা লম্বা ভূত, লম্ব, তাহলে কি টেরা লম্ব নিচে আর উপরেরটা ভূমিটা উপরে। তো সেমভাবে এটার ক্ষেত্রেও কবরে ভূত আছে, মানে ভূমিটা নিচে লাগবেন, তারপর অতিভুজটা উপরে লিখবেন। এটাও ক্ষেত্রেও সেম একইভাবে কোসেকের সাইনের কি, সাগরে লবণ আছে, লম্বটা নিচে লাগবেন, অতিভুজটা উপরে লিখবেন। এখন আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী সূত্রগুলো শিখব। তো এগুলো অত্যাধিক ইম্পর্টেন্ট সূত্র, তাই খুব ভালোভাবে শিখতে হবে। তো দেখেন এখানে 3টা সূত্র লেখা আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো অভেদাবলী মানে কি, এই থিটা এখানে সকল মানের জন্য লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে। যেমন এখানে 0 ডিগ্রি বসান, এখানে যদি সেম কোণ বসান তাহলে এটা মান করলে 1 হবে আর কি। সেমভাবে যে কোনো কোণের জন্য ওই সেম মান হবে। তো এটা 9.2 অনুশীলনী শেষ করার পর আপনারা খুব ভালোভাবে চেক করে নিতে পারবেন। এখন আপাতত এই বিষয়ে আলোচনা না করি। তো দেখেন এই সূত্রগুলো কেমন মনে রাখবেন, মনে করবেন যে এখানে একটা আমাদের শুধু প্লাস অভেদাবলী সূত্র মনে রাখবেন, মানে কি, মাইনাস।
তো পজিটিভ মানে কি, আপনারা কী নিয়ে পড়েন? সায়েন্স। তাহলে কেউ আর্টসের স্টুডেন্ট থাকলে দেখতে পারেন, তবে মনে রাখবেন সায়েন্সেরটাই। তো সায়েন্সের কি প্রথম SCINCE। তো সাইন আর কস এই সূত্র কি পজিটিভ ইকুয়াল টু 1। আর এটা মনে রাখবেন কীভাবে, ফার্স্ট FIRST, এই লাস্টের দুইটা অক্ষর দিয়ে মনে রাখবেন, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর এটা কি এর সাথে মিলে আছে কোফাংশন কোসেক, আর টেনের বিপরীত কি কট। তো এইভাবে মনে রাখতে পারেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখেন ত্রিকোণমিতিক অভেদাবলী সূত্র থেকে আমাদের আরও কিছু সূত্র বের করতে পারি আমরা। এগুলো আমাদের ডাইরেক্টলি মুখস্থ রাখতে হবে, তাতে আমরা ম্যাথে খুবই সহযোগিতা পাবো তাড়াতাড়ি সলভ করার ক্ষেত্রে। তো দেখেন এখানে কি দুইটা পদ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা যে কোনো দুইটা শুধু পদের সূত্রটা শিখে ফেলাবো। তাহলে কি সাইন স্কোয়ার থিটা, দেখেন যদি আমরা এই কস স্কোয়ারকে এ পাশে এনে পড়ি তাহলে কি এ পাশে প্লাস ছিল, এ পাশে কী হবে মাইনাস, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে আমরা যদি কস স্কোয়ার পট ফার্স্ট পটটা সেকেন্ড পটটা লিখি কস স্কোয়ার থিটা, তাহলে কি হবে 1 মাইনাস এটা এবার সেয়া মাইনাস হবে সাইন স্কোয়ার থিটা। দেখেন এখান থেকেও আমরা দুইটা পদ লিখতে পারি, দুইটা পদের আলাদা আলাদা সূত্র লিখতে পারি। তো sec স্কোয়ার ফার্স্ট পদ sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা। তো দেখেন এখানে কি প্রথম পদ এটা মনে রাখবেন কি আমরা একের সাথে পরেরটা যোগ করব, একের সাথে পরেরটা কী করব যোগ করব। তো sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা দেখেন অবস্থান কোথায় 2 নম্বরে, তাই আমরা কি 2 নম্বরে রাখছি। এবং কি আরেকটা দ্বিতীয় পদ কি tan স্কোয়ার থিটার সমান লেখা যাবে, দেখেন এটা কি দ্বিতীয় পদ, এটা কি প্রথম পদ, তাহলে আমরা প্রথম পদটা আগে লিখে ফেলবো sec স্কোয়ার থিটা মাইনাস 1 করে দিব, দ্বিতীয় পদে -1। তো এটা থেকে আমরা সূত্রটা বের করে ফেলি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কোসেক স্কোয়ার থিটা প্রথম পদ, এটা একটা সূত্র লাগবো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, যেহেতু এটা প্রথম পদ তাহলে একের সাথে আমরা যোগ করব 1 প্লাস দ্বিতীয় পদের জায়গায় দ্বিতীয় পদ। এখন এটা কি দ্বিতীয় পদ কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আগে আমরা 1 বিয়োগ করে নিব, তারপরে বাকি সামনে যে পদটা ছিল প্রথম পদ ওই পদটা লিখে দেব। তো এই সূত্রগুলো আমরা আরেকবার রিভিউ করে দেই। দেখেন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা যদি সাইন স্কোয়ার লিখি একের থেকে কস স্কোয়ার বাদ দিব, যদি কস স্কোয়ার লিখি একের থেকে সাইন স্কোয়ার বাদ দিব। এবং যদি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখান থেকে sec স্কোয়ার কি প্রথম পদ, তাহলে আমরা একের সাথে দ্বিতীয় পদ যোগ করবো, একের সাথে দ্বিতীয় পদ যোগ। তো এখানে দ্বিতীয় পদ কি tan স্কোয়ার, এটা পজিশনও 2 নম্বর স্থানে। এরপর কি tan স্কোয়ার থিটা কি মানে দ্বিতীয় পদ মানে কি আমরা আগে 1 মাইনাস করে নিব, তারপরে প্রথম পদ কী ছিল sec স্কোয়ার থিটা, প্রথম পদের জায়গায় প্রথম পদ, এই প্রথমের জায়গায় প্রথম পদটাই রাখবে। তো এটার ক্ষেত্রে ঠিক সেমভাবে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এখানে কি কোসেক স্কোয়ার থিটা এখানে প্রথম পদের সাথে কি হয় 1 এর সাথে ওই বাকি পদটা যোগ হয়। দেখেন এখানে দেখেন দ্বিতীয় পদের জায়গায় কট স্কোয়ার থিটা, তো এখানে দ্বিতীয় পদের জায়গায় কট স্কোয়ার থিটা। একইভাবে কট স্কোয়ার থিটা কি এই সূত্র যদি লিখি তাহলে কি হবে, আগে আমরা দ্বিতীয় পদ মানে কি আগে আমরা দ্বিতীয় পদের জায়গায় -1 করে নিব, তারপরে ফার্স্ট পদটা সামনে বসিয়ে দিব। তো এইভাবে খুব সহজে এগুলো মনে রেখে যায় এবং এই সূত্রগুলো অত্যাধিক ইম্পর্ট্যান্ট। এখন আমরা অভেদাবলী সূত্রগুলির প্রমাণ দেখব। তো দেখেন প্রথমে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 এটা দেখব। তো এই জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, বাকিটা কি ভূমি। তো আমরা হিসাবের সুবিধার জন্য এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ কল্পনা করি, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, আর সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি কল্পনা করি। তো সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত সি আর অতিভুজ কত বি, সি বাই বি। কস থিটা সমান কি লেখা যায়, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি এ আর অতিভুজ কত বি, এ বাই বি।
তো প্রথমে এই দুটো মান বের করার পর আমরা লেফট সাইড এগুলো বসাই দিব। তাহলে কি সাইন স্কোয়ার থিটা, লেফট সাইড কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা মান কত সি বাই বি, যেহেতু উপরে হোল স্কোয়ার আছে তো কারণ হোল স্কোয়ার দিয়ে দেবো। একইভাবে কস থিটার মান কত বি এ বাই বি, তো এখানে হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার দিয়ে দেবো। তো এটা কত হয় যদি আমরা স্কোয়ারটা আলাদা আলাদাভাবে চলে যায় এটার মধ্যে একইভাবে এ স্কোয়ারটা এর মধ্যে চলে যাবে, বি এর মধ্যেও চলে যাব। তো ওখানে আমরা লসাগু করবো, লসাগু কত হয় দুইটা কি সেম, তার মানে একটা নেওয়া যায় আর কি। তো এখন লসাগু করলে এটা কাটা যায়, শুধু থাকে সি স্কোয়ার, আর কি এটা চলে যায় তাই কি এ স্কোয়ার। তো এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই ত্রিভুজ থেকে কী পাই, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে অতিভুজ কত বি স্কোয়ার, আর ভূমি স্কোয়ার কত ভূমি এ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সি স্কোয়ার। তো দেখেন এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আগে পরে লেখা যায় ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো বি স্কোয়ার, তো এখানে বি স্কোয়ারটা লিখে ফেলি। তো বি স্কোয়ার বাই বি স্কোয়ার কাটাকাটি গেল, এই বি স্কোয়ার কাটাকাটি গেল থাকে কত 1, এটা কি রাইট সাইড, তো এটা কি প্রুফড। একইভাবে আমরা এটাও করব। তো সেকেন্ড থিটার মান কি, সেক কি কজের বিপরীত, তো কবরে ভূত আছে তাহলে আগে নিচে লিখবেন ভূমি, এরপর উপরে লিখবেন অতিভুজ। তো কি ভূমি কত এখানে এ আর অতিভুজ কত বি। ট্যান থিটা মানে কি তেরা লম্বা ভূত, তো এই ত্রিভুজ থেকে আমরা লম্ব কত সি আর ভূমির ভূত এ। তো এটা আমরা লেফট সাইডে বসিয়ে দিব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার মান কি বি বাই এ হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মান কত সি বাই এ হোল স্কোয়ার। সেক থিটার মান হলো বি বাই এ এর উপর কি হোল স্কোয়ার, ট্যান থিটা মান কি সি বাই এ এর উপর হোল স্কোয়ার। তো কি হয় এখানে হয় বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার দেওয়া যায়। তো লসাগু কত স্কোয়ার, তো স্কোয়ার করলে চলে গেলে শুধু থাকে বি স্কোয়ার, আর স্কোয়ার চলে গেলে শুধু থাকে সি স্কোয়ার। তো এখন দেখেন এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা এখানে এটা আনবো। তো সি স্কোয়ার যদি এ পাশে আনি তাহলে কি হয় মাইনাস হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আমরা এখানে বসিয়ে দিই। তাহলে দেখেন এ স্কোয়ার কাটা যায়, মান থাকে কত 1, এটা কি রাইট হ্যান্ড সাইড, তো এটা কি প্রুফড। একইভাবে আমরা পরেরটাও করি। তো কোসেক থিটা সমান কী হবো সাইন থিটার বিপরীত। তো সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা, তাহলে সাগরে লবণ আছে তাহলে লম্বটা আগে নিচে লিখবো, লম্ব কত এখানে সি আর অতিভুজ কত বি। আর কট থিটা সমান কী হবে, কট থিটা কি টেনের বিপরীত টেরা লম্ব ভূত, তাহলে আমরা কি আগে নিচ থেকে শুরু করবো, লম্ব কত লম্ব সি আর এ উপরে যাব। তো লেফট সাইড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানটা বসাই ফেলাই বি বাই সি হোল স্কোয়ার মাইনাস এ বাই সি হোল স্কোয়ার। দেখেন দেখি এ স্কোয়ার সি স্কোয়ার লসাগু নেপার থাকে কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখেন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে যদি আমরা বি স্কোয়ার এটা যদি এই পাশে মাইনাস করি, এ স্কোয়ার এই পাশে যদি কী হয় মাইনাস হয়, তাহলে কত হয় সি স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মান কি সি স্কোয়ার, নিচে কত সি স্কোয়ার। তো সি স্কোয়ার কাটা গেলে মান থাকে 1 ইকুয়াল টু রাইট সাইড। তো এভাবে এগুলো প্রমাণ করা যায়। পরীক্ষায় আসলে আপনারা এই চিত্রের বর্ণনা সহ দিয়ে দিবেন, আমি সহজে বোঝানোর জন্য এভাবেই শিখিয়ে দিলাম।